প্রতি মাসে আমার এই সমস্যাটা হয়, আর সমস্যাটা যখন হয় তখন কোনো টাইম টেবিল থাকে না, যে কোনো টাইমে হয়ে যায়। আর তখন আমি অনেক বড় বিপদে পড়ে যাই। যেটা মা বাবার কাছে সমস্যা, সেটা আমার ছেলে মেয়েদের কাছে আনন্দের বিষয়। এবার আপনারাই বলেন, ছেলে মেয়ে কি এমন হওয়া উচিত? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সত্যি বলতে আমি সমস্যায় ভুগছি আর আমার ছেলে মেয়ে আনন্দে হাসাহাসি করছে। কি সুন্দর দৃশ্য দেখেছেন। আমি কি এখন আমার ছেলে মেয়েকে বকা দেব, না নিজেও ওদের সাথে হাসবো, সেটাই বুঝতে পারছি না। আজকে সকালবেলা যখন আমার গ্যাস চুলা জ্বালাতে গেলাম, তখনই দেখি গ্যাস শেষ। আমি সিলিন্ডার ব্যবহার করি, এই জন্য মাসে মাসে আমার এই অবস্থা হয়। আর আমি তারপরে আর কি করব, এখন যখন আমি ফোন করেছিলাম ভাইকে যে গ্যাসটা দিয়ে যাওয়ার জন্য, উনি আমার ফোনই ধরছে না। এদিকে নাস্তার সময় হয়ে গেছে, আমি আর কি করব, তখন ভাবলাম যে যাই একটু সকালবেলা হেঁটেও আসি, তারপর কিছু নাস্তাও কিনে নিয়ে আসি। এদিকে আমার ছেলে মেয়ে আমাকে বলছে, আম্মু তুমি তো অনেক মোটা হয়ে যাচ্ছ, তুমি যদি একটু সকালবেলা হাঁটাহাঁটি করো তোমার শরীরটাও ভালো থাকবে। আমার ছেলে মেয়ের উদ্দেশ্যটা কি আর কেন ওরা তো আনন্দ করছে সেটা বুঝতে পারছেন তো? আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি। ওরা চায় আমি একটু হেঁটেও আসি আর নাস্তাটা কিনে নিয়ে আসি, আর কিনা নাস্তা খেতে ওদের কাছে অনেক ভালো লাগে। বিশ্বাস করবেন না, আসলে বাচ্চারা আসলে এত খুশি হয়েছে যে আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে। প্রতি মাসে ওরা এরকম একটা খুশির দিন ওরা পালন করে, আর সেদিন আমি কষ্টের দিন পালন করি। আমি যে দোকান থেকে নাস্তা নিয়ে এসেছি, সেই দোকানটা আসলে আমার বাসা থেকে অনেক দূরে। তো আগে আমার তেমন একটা অসুবিধা হতো না, কারণ আমার ছেলেকে নিয়ে আগে সকালবেলা স্কুলে যেতাম আর তখন নিয়ে আসতে পারতাম। কিন্তু এখন অনেকটা অসুবিধা হয়ে যায়, যেহেতু ছেলের স্কুল এখন দুপুরবেলা, তাই আর এখন আর যাওয়া হয় না। তো এই জন্য সকালে আর হাঁটাহাঁটিও তেমন একটা হয় না। কিন্তু ডাল ভাজিটা অনেক ভালো ছিল, পরোটাগুলো খুব মজার ছিল। আর এই যে দেখেন, আমি অল্প করেই চা বানিয়েছি, কারণ আমার বাচ্চারা আজকে চা খাবে না, তারা আজকে ডাল ভাজি আর পরোটা খাবে। আর এখন দুপুরবেলা বাচ্চা স্কুলে যাবে, আমার ছোট ছেলে। তো তাসিন যখন স্কুলে যায় তখন ওকে টিফিন দিয়ে দিতে হয়। তাই আমি ভাবছি আজকে কি টিফিন দিব। তাই আমি আগের দিন আবার পোলাও আর একটু মাংস রান্না করেছিলাম, সেখানে অনেকটা পোলাও রয়ে গেছে। তা আমি কিছুটা মাংস কুচু কুচু করে তারপরে একটু পোলাওগুলো দিয়ে দিলাম। আমার ছেলে আমাকে বলতেছে, আম্মু তুমি আমাকে এগুলো দিয়ে একটু বিরিয়ানির মতো বানিয়ে দাও, তাহলে আমার খেতে সুবিধা হবে, আমি চামিচ দিয়ে খেয়ে নেব। তা আমিও তাই করলাম। আর আমার তো বাচ্চা একজন নয়, আরও দুজন আছে, তা আমি একটু বেশি করেই বানিয়ে নিলাম, যাতে ওরাও ঘরে খেতে পারে। তো যাই হোক, এভাবে নাস্তা দিলে বাচ্চাদেরকে যখন টিফিন দিবেন তখন বেশিরভাগ একটু শুকনা টাইপসের টিফিন দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওরকমভাবে টিফিন দিলে তাহলে ঝোল পড়বে না, আর বাচ্চাদের বই খাতাও নষ্ট হবে না, আর ওদের চিন্তাও থাকবে না। স্কুলের সামনে অনেক রকমের খাবার বিক্রি হয়, আমি কখনো আমার ছেলে মেয়েকে ওই বাইরের খাবারগুলো খাওয়াই না। স্কুলের সামনে যে খাবারগুলো বিক্রি হয়, আমি আমার বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই অভ্যাস করে এসেছি। তো ঘরের খাবারই ওদের খাওয়াই, আর যেটা আমি কিনে দিই সেটা ঘর থেকে আমি আগেই কিনে নিয়ে আসি আর ঘর থেকেই দিয়ে দিই। তো যাই হোক, এখন আমি এগুলোকে ভালো করে একটু গরম করে নিয়েছি, আর একদমই বিরিয়ানির মতো হয়ে গেছে। আর এখন আমি আমার ছেলেকে টিফিন দিয়ে দিব। আমার পেঁয়ের একটা কারি পাতা গাছ আছে, এটা মাঝে মাঝে আমার নাস্তা বানাতে পাতাগুলো প্রয়োজন হয়। তো পাতাগুলো বেশি হয়ে গেছে, তাই আমার মেয়েগুলো তুলে এনেছে। এখন এগুলো শুকিয়ে গেছে, আমি এগুলো একটা পট ভরে রেখে দেব। যখন আমি নাস্তা বানাবো অথবা কিছু রান্না করব, ডাল রান্না করব, তখনই দিয়ে দেব। তো যাই হোক, এখানে আমি এখন একটা বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্স, আর সেখানে আমি আমার ছেলের জন্য টিফিন বেড়ে নিচ্ছি। তো সত্যি বলতে আসলে বাচ্চাদের এই কেয়ারটা মা বাবাই করতে হয়। মারা যখন একটু বেশি কেয়ারফুল থাকে বাচ্চাদের এই খাবার দাবার নিয়ে, ছোটোবেলার খাবার দাবার নিয়ে, তাহলে ছোটোবেলায় একটু অসুখ বিসুখ কম হয়। আর এই ছোটোবেলার অসুখ বিসুখে বাচ্চাদের কিন্তু লেখাপড়ার অনেক ব্যাঘাত ঘটায়, আর শরীরও অনেক দুর্বল হয়ে যায়, পড়ালেখার মনোযোগও নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি আমার ছেলে মেয়ে যাতে কোনো অসুস্থ না হয়ে থাকে, আর পড়ালেখায় যাতে কোনো ব্যাঘাত না হয়, ওরা যেন সবসময় স্বাবলম্বীভাবে চলতে পারে। যেহেতু আমার ছেলে মাদ্রাসায় যেতে হয়, আবার স্কুলে যেতে হয়, অনেকটাই দৌড়াদৌড়ি করতে হয় ওকে। এখন আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব, আর ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর আমি একটু বাজার করব, বাজার করে তারপর বাসায় ফিরবো। আমার অনেকটা সময় লেগে যাবে ওখানে। তো যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।